হাই, আমি রিয়া দাস। আজকে আমি আপনাদের সামনে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করব। প্রথমে সুইস বিউটির একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা খুব একটা ন্যাচারাল টিন্ট দেবে। দেখো তোমরা কতটা গ্লো করছে মুখে লাগানোর পরে। তার আগে অবশ্যই আমি মুখটা খুব ভালো করে প্রেপ করে নিয়েছিলাম, টোনিং ময়শ্চারাইজিং করেছিলাম। এবার একটা কনসিলার ইউজ করছি, যেটা আমার ডার্ক সার্কেলগুলোকে ঢাকতে সাহায্য করবে। এটা একটা অরেঞ্জ কালার কারেক্টার আর কি বলতে পারো। এটা এলে গার্ল ব্র্যান্ডের একটা অরেঞ্জ কালার কারেক্টার, খুব ভালো একটা স্কিনটাকে দাগগুলো ঢাকতে আর কি সাহায্য করে। এরপর আমি একটা এলে গার্লের ইয়েলো কালার কারেক্টার দিয়ে ওই অরেঞ্জ কালার কারেক্টারের উপরে লাগিয়ে নিচ্ছি, যাতে অরেঞ্জটা ভাবটা একটু কেটে যায় আর কি, একটা ইয়েলো বা ইয়েলোইশ একটা ভাব আসে, আর স্কিন টোনটা একটু ন্যাচারাল দিকে যায় আর কি। এরপর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ওটা স্কিনের সাথে খুব ভালো করে মিশে যায়, আর কমলা কমলা যে ভাবটা আছে সেটা যাতে কেটে যায় আর কি, আর খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ আসবে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, তোমরাও এরকমভাবে ভালো করে ব্লেন্ড করে নেবে। একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আজকে যে ফাউন্ডেশনটা আমি ব্যবহার করছি, এটা ম্যাবেলিনের সুপারস্টে ফাউন্ডেশন, যেটা শেডটা হচ্ছে ন্যাচারাল বেজ 220 ন্যাচারাল বেজ। আমার স্কিন টোনের কাছাকাছি এটা একটা শেড, স্কিন টোনের থেকে একটু ডার্ক, সামান্য, খুব সামান্য, বাট এটা আমার স্কিন টোনে আস্তে আস্তে ঠিক ভালো কভার করে যায়, কারণ আমি একটু লাইট শেডের কনসিলার ইউজ করবো এরপর। তো এটা সুন্দর কভার করে, এবং এটা আমি দেখেছি আমি যতক্ষণ থাকি না কেন, প্রায় সারাদিনও একই রকমই থেকে যায়। এটা বহুদিন ধরেই আমি ব্যবহার করছি, এবং আমার স্কিনে কোনো রকম দাগ পড়ে না, মানে কোনো ফাইন লাইন তৈরি করে না আর কি। খুব ভালো ফাউন্ডেশনটা। এরপর আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করছি, এটা ইনসাইটের 02 শেড নাম্বার। ব্লাশটা না বেশ ভালো, আমি এটা যদিও প্রথমবারই ইউজ করলাম। একটা ক্রিমি ব্লাশ, এটা একটা বেশ ভালো গ্লো করে। ইনসাইট কসমেটিক্সের একটা ব্লাশ, এটা তোমরা নাইকাতেই পেয়ে যাবে, অ্যামাজন ফ্লিপকার্টেও আছে। এখন আমি ওই কনসিলার ইউজ করছি, মেবেলিন ফিট মির স্যান্ড আর কি, শেড হচ্ছে 02, 02 না, স্যান্ড 02 বলছি, যাই হোক। এরপর ওই কনসিলারটাকে আমি একটু ড্যাপ করে নিচ্ছি। দেখো আমি কিভাবে করছি, যাতে যে জায়গাগুলো একটুখানি আমায় হাইলাইট করতে হবে সেই জায়গাগুলো একটু সুন্দর দেখতে লাগে। তো সুন্দরভাবে ড্যাপ করে নেবে, তোমরাও এভাবেই করবে। এরপর আমি সেম কনসিলারটাই চোখের ওপরে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে আই মেকআপটা যখন করবো আই মেকআপটা খুব প্রমিনেন্ট হয়। তোমরাও এভাবেই করে নেবে। এরপর একটা আইব্রো প্রমেট ইউজ করছি, এটা পিএসির একটা ডার্ক ব্রাউন কালারের আইব্রো প্রমেট, এটা দিয়ে আইব্রো দুটো এঁকে নেব। এরপর আমি যে আইশ্যাডো প্যালেটটা আজকে ইউজ করব, সেখানেই একটা ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে, যে আইব্রো প্রমেট দিয়ে যখন আইব্রোটা এঁকেছিলাম, তারপর ওটা একটু সেট করার জন্য না এই আইশ্যাডোটা ইউজ করে নিলাম। এরপর মেবেলিনেরই একটা কাজল ইউজ করছি চোখের উপরে, একটা স্মোকি আই লুক ক্রিয়েট করব। তো চোখের উপরটা করে একটু আগে আমি কাজলটা ব্যবহার করে নিচ্ছি। এরপর একটা কে বিউটির লুজ সেটিং পাউডার দিয়ে না, পুরো একটা নো কালার পাউডারই আর কি, সাদা, তো এটা দিয়ে গোটা মুখটা একটু সেট করে নিচ্ছি। এরপর আইশ্যাডো ইউজ করব। তো আইশ্যাডোর পার্টিকেলসগুলো পড়তে পারে, তো সেটা যাতে না পড়ে সেই কারণেই ভালো করে সেটিং পাউডার দিয়ে শেড করে নিলাম। তো এবার যেটা ইউজ করছি, আইশ্যাডো থেকে ডার্ক ব্রাউন কালারটা দিয়েই ওই কালো যে কাজলটা ব্যবহার করেছিলাম, কাজলের উপর দিয়ে একটু স্মাচ করছি পুরোটা। দেখো কিভাবে স্মাচ করছি, তোমরাও এভাবে স্মাচ করবে, তাহলে একটা স্মোকি আই লুক ক্রিয়েট হবে।
প্রথমে একটু ডার্কটা দিয়ে আগে তলার দিকটা আগে স্মাচ করে নিচ্ছি, তারপর একটু ডার্ক ব্রাউনের থেকে একটু লাইট কালারের ব্রাউন দিয়ে উপরের দিকটাকে ভালো করে স্মাচ করতে থাকছি, দেখো যাতে না কোনোভাবে বোঝা যায় যে তলার দিকটা ডার্ক উপর দিকটা লাইট, এবং চোখটা যেন পুরো প্লেন লাগে। এবার তলায় একটু কাজল পরে নিচ্ছি, আমি একটু মোটা করেই কাজল পরতে ভালোবাসি, তাই একটু মোটা করেই কাজল পরবো আমি। দেখো কাজল পরা। আচ্ছা, তোমরা কে কে আমার মতো খুব মোটা করে চোখে কাজল পরতে ভালোবাসো? যে যে ভালোবাসো শেষে কমেন্ট বক্সে এসে লিখে যাবে। দুটো চোখে কাজল পরা শেষ হলে আমি কাজলটা স্মাচ করব। সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা কালো রঙের আইশ্যাডো নিয়ে এক আইশ্যাডোটা দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি, যাতে কাজলটা একই রকমভাবে থেকে যায়, যাতে না চোখের তলায় লেগে যায়, একদম একই থেকে থাকবে। এরপর একটা মাস্কারা ইউজ করছি, এটা মেবেলিনেরই একটা ভলিউম মাস্কারা। মাস্কারা ব্যবহার করে কে বিউটির একটা পাউডার ইউজ করে নিচ্ছি, ফেস পাউডার, যেটা তোমার মিডিয়াম শেড। এটা বেশ খুব ভালো। আর এবার পুরো মেকআপটা না সেট হয়ে গেল আর কি। ফেস পাউডারটা ইউজ করলে এটা মুখটা খুব অয়েলি ব্যাপারটাও থাকবে না, আর ঘাম হলেও না তোমার ফাউন্ডেশনটা সহজে জায়গা থেকে সরবে না, সে কারণে ফেস পাউডারটা ইউজ করতে হবে। এরপর হোলা ব্রোঞ্জার দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি গালের দুপাশে, যেভাবে কন্ট্রোল করতে হয় আর কি। দেখো তোমরাও এভাবেই কন্ট্রোল করে নেবে, নাকের পাশ দুটিও কন্ট্রোল করে নেবো। কন্ট্রোল করা শেষ হলে আমি এবার ব্লাশ ইউজ করে নিচ্ছি। এটা মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ প্যালেট, এখানে সমস্ত কালারই থাকে, পিচি পিঙ্কিশ ব্রাউনিশ কালার টোনই থাকে। আমি একটু পিচি টাইপের পিঙ্কিশ টাইপের কালার ব্যবহার করে নিলাম। এবার হাইলাইটার ইউজ করব, আজকে সুগারের একটা হাইলাইটার ইউজ করছি। এখানে তিনটা কালারই একসাথে নিয়ে আর কি এগুলোতে হাইলাইট করে নিচ্ছি। আর এখানে তিনটেই ব্যবহার করছি কালার, আর একটু ব্রাশটা হালকা করে আমি ঝেড়ে নিচ্ছি, যাতে না এক্সট্রা যে থাকে না তো হাইলাইটগুলো, ওগুলো গোটা মুখে যাতে না পার্টিকেলসগুলো ছড়িয়ে যায়। শুধুমাত্র হাইলাইটস পয়েন্টগুলোতেই হাইলাইট করে নিচ্ছি, গালের উপরের পাশে যে হাইলাইট অঞ্চলটা, যেখান থেকে তোমরা ফটো তুললে খুব ভালো হাইলাইট আসবে এবং দেখবে খুব ভালো ছবি আসে আর কি হাইলাইট পয়েন্টগুলো হাইলাইট করলে। এবার যেটা করছি, সুগারের একটা লিপ কালার দিয়ে আর কি, এটা একটা লিপ লাইনার এইভাবে ইউজ করে নিচ্ছি, একটা চেরি ওয়াইন কালারের, এটা একটা লিপ লাইনার হিসেবে ব্যবহার করলাম। এবার মেবেলিন ফিট মিরি একটা লিকুইড লিপস্টিক ইউজ করছি, যেটা ব্রাউনিশ নুড একটা শেড আর কি। এটা সমস্ত স্কিন টোনে ভীষণ ভালো যায়, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার থেকে একটু লাইট স্কিন টোন কিংবা ডার্ক স্কিন টোন, ব্যাস লুকটা ক্রিয়েট হয়ে গেছে। বা একটা টিপ পরে নিলাম, এটা সকালের পার্টি লুক কিংবা যে কোনো নিমন্ত্রণ বাড়িতে যেতে পারো তোমরা। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।